This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। গুলশান কলোনিতে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। এই নিয়ে মোট গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়ালো 4। কাউন্সিলর সুশান্ত ঘোষের অনুগামীদের বাড়িতে হামলার অভিযোগ। মন্ত্রীর অনুগামীরা তাণ্ডব চালায় বলে অভিযোগ। মূল অভিযুক্ত এখনো পর্যন্ত অধরা রয়েছে। গুলশান কলোনির ঘটনা, সেই ঘটনায় আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। 1.5 দিন পার হয়ে গিয়েছে ঘটনায়, কিন্তু এখনো পর্যন্ত অধরা রয়েছে মাস্টারমাইন্ড মিনি ফিরোজ। পুলিশের খাতায় ফেরার মিনি ফিরোজ ফেসবুকে বহাল তবিয়তে রয়েছে সে। আমার শান্ত রূপ দেখেছো, আশা করবো তোমরা রুদ্ররূপ দেখতে হবে না। ফেসবুকে রিল ফেরার মাস্টারমাইন্ড মিনি ফিরোজের। সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, এই মিনি ফিরোজ তো বহাল তবিয়তে ফেসবুকে আপডেট দিয়ে যাচ্ছে, কিন্তু পুলিশ তার টিকিটেরও খোঁজ পাচ্ছে না। একদমই, দেখো এটাই কিন্তু প্রশ্ন যে পুলিশ কেন তার টিকিট খুঁজে পাচ্ছে না। কারণ যেভাবে তাকে সে যেভাবে সমাজ মাধ্যমে যেভাবে পোস্ট করছে বা যে ধরনের মন্তব্য করছে, তাতে কোথাও এই যে গুলশান কলোনি যে এলাকার ডেভেলপমেন্টের জন্য এলাকার মানুষজন বলছে যে অনেকটাই শান্ত হয়ে এসেছে, এলাকার অনেক ক্লিয়ার ডেভেলপমেন্ট হয়েছে, যেখানে আমার পাড়া আমার সমাধানের মতো এই প্রকল্প শুরু হয়েছে, সেই জায়গায় কেন এই এলাকাকে অশান্ত করার চেষ্টা চলছে। এবং সেটাই মূলত কিন্তু এখন প্রশ্ন সাধারণ মানুষের মনে। এবং সাধারণ মানুষ কিন্তু একটা কথা বলছে যে এই ধরনের মন্তব্য যা মন্তব্য করা হয়েছে তাতে পুলিশের কড়া ব্যবস্থা নেওয়া উচিত। পুলিশ যদি কড়া ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু এই এলাকা আবার অশান্ত হবে বলে দাবি করছে সাধারণ মানুষ। আমি একবার কাউন্সিলর সুশান্ত ঘোষ, তিনি আমার পাড়া আমার সমাধান এই প্রকল্পে গুলশান কলোনিতে এসেছেন, যেখানে আমরা 2 দিন আগে দেখেছি গুলি চলেছে, ঠিক এখানে গুলি চলেছে, বোমা পড়েছে। আমি সুশান্ত দরকার চলে যাবো। সুশান্ত, এই যে ঘটনা আপনার এই এলাকায় অশান্ত করা বা এই এলাকায় যেখানে বসে যেখানে গুলিও চলেছে, বোমা পড়েছে, বারবার করে কেন গুলশান কলোনি কেন? না, এই মোড়টাকেই টার্গেট করে দুষ্কৃতীরা বারবার করে। ঘটনা ঘটলে দেখবেন এখানেই ঘটে, কারণ এখানে আমি বসি, আমার লোকজনরাও এখানে থাকে। কিন্তু যাই হোক, যেটা ঘটনা ঘটে গেছে রাতের অন্ধকারে বাইরের থেকে বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে এসে ঘটনা ঘটিয়েছিল। কিন্তু গুলশানের মানুষ ঐক্যবদ্ধ, তারা ঠিক করে নিয়েছে, এখানে ইমাম সাহেবরা সব আছেন, তারা ঠিক করে নিয়েছে যে গুলশানে আর গুন্ডাগর্দি চলবে না। গুলশান যেরকম শান্ত ছিল আবার পুনরায় আগের জায়গায় ফিরে যাবে। আর ক্রিমিনালদের গুলশানে কোনো ঠাঁই নেই। এখন থেকে এখানকার ছেলেরা প্রতিনিয়ত নিজেরা প্রত্যেকটা অঞ্চল পাহারা দেবে, যাতে বহিরাগত গুন্ডারা ভেতরে এখানে প্রবেশ করতে না পারে। কেউ বা কারা প্রত্যক্ষ পরোক্ষভাবে বারবার করে হুমকি দেয় গুলশান কলোনি নিয়ে, কিন্তু পুলিশের তরফে তো সেই ভূমিকা এখন দেখা যাচ্ছে না, সেই তো নিষ্ক্রিয় ভূমিকা দেখা যাচ্ছে। ওই 4 বছর ধরে অনেক হুমকি আমি দেখেছি, অনেক হুমকি আমি শুনেছি। আমার এখানে যখন দাঁড়িয়েছিলাম ভোটে, আমি এই গরু মোড়ে দাঁড়িয়ে কথা বানিয়েছিলাম গুলশানকে আমি গুলশান বানাবো, এবং আমি সেই উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি। আমি ডেভেলপমেন্টের কাজ করে মানুষকে সঙ্গে নিয়ে চলবো। এবং গুলশানের সম্বন্ধে যে বদনাম বিজেপি বাজারে ছড়িয়ে বেড়াচ্ছে, যে গুলশান নাকি পাকিস্তানিদের ভরে গেছে, রোহিঙ্গাতে ভরে গেছে, এই ধারণা যে ভ্রান্ত, সেটা আমি প্রমাণ করে দেবো। কারণ গুলশানের প্রকৃত ভারতবর্ষের মানুষটাই বাস করে, যারা ভারতবর্ষে জন্মেছেন সেই মানুষটাই গুলশানে বাস করেন। এখানে রোহিঙ্গা, এখানে বাংলাদেশের কোনো অস্তিত্ব নেই। শেষ প্রশ্ন হচ্ছে, এই যে আমাদের প্রকল্প যে সমাজের সব মানুষজন এসছেন, তারা তো গতকাল পর্যন্ত আতঙ্কে ছিলেন। আতঙ্ক তো থাকবেই, একটা যদি ইনসিডেন্ট অর্থাৎ বোঝা যাচ্ছে যারা রয়েছেন সেখানে তাদের মধ্যে একটা আতঙ্ক তো রয়েছে। আপডেটের দিকে নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ।